হ্যালো লার্নার্স, অনুপ্রাণ লার্নিংয়ের ইংরেজি গ্রামার সিরিজের আরেকটি মোস্ট ডিমান্ডিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা শুরু করছি নাউনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, নাম্বার অর্থাৎ বচন। পরীক্ষায় রাইটিং সেকশনে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে গিয়ে আমরা যেন কোনো ভুল না করি, আজ আমরা সেই নিয়মগুলো শিখে নেব। তাই যারা এখনও আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে যান। বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি অধ্যায় এরকম চ্যাপ্টার ওয়াইজ আমাদের মেন্টারদের প্রিমিয়াম গাইডলাইনে সম্পূর্ণ করতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473 নাম্বারে। চলুন শুরুতেই দেখে নেওয়া যাক আমাদের একদম প্রথম এবং সাধারণ নিয়মটি। অধিকাংশ সিঙ্গুলার নাউনের শেষে সাধারণত শুধু একটি এস যোগ করে তাকে প্লুরাল বা বহুবচন করা হয়। চলুন স্ক্রিনের সুন্দর ছবিগুলোর সাথে মিলিয়ে উদাহরণগুলো দেখে নিই। যেমন ডান পাশে রাখা আমাদের এই চমৎকার ফাউন্টেন পেনটির দিকে তাকিয়ে বলুন পেন, আর শুধু একটা এস যোগ করলেই হয়ে যাবে পেন্স। একইভাবে টেবিলে সাজানো বইগুলোর মতো বুক থেকে হয়ে যাবে বুকস। কিংবা সোফায় বসে থাকা মিষ্টি বিড়ালটির দিকে তাকিয়ে বলুন ক্যাট থেকে হবে ক্যাটস। কত সহজ একটা সাধারণ নিয়ম, তাই না? নতুন কিছু শিখতে ক্লাসটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন। রুল নাম্বার 2, শেষে বিশেষ অক্ষর থাকলে কি হবে? মনে রাখবেন, শব্দের শেষে যদি এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড এই অক্ষরগুলো থাকে, তবে তার শেষে এস না হয়ে ইএস যোগ করতে হয়। যেমন স্ক্রিনের টেবিলে রাখা ঘড়িটির দিকে তাকালে এর ইংরেজি হলো ওয়াচ। যেহেতু শেষে সিএইচ এর উচ্চারণ চয়ের মতো হচ্ছে, তাই প্লুরাল হবে ওয়াচেস। একইভাবে বাক্স বা বক্স থেকে হবে বক্সেস। তবে এখানে একটা দারুণ ব্যতিক্রমী টুইস্ট আছে। যদি সিএইচ এর উচ্চারণ চ না হয়ে বাংলা ক এর মতো হয়, তখন কিন্তু শুধু এস বসবে। যেমন সুন্দর প্রজাপতি যে ফুলের উপর বসে আছে, সেই প্রকৃতির রাজা বা মনার্কের শেষে সিএইচ এর উচ্চারণ ক হওয়ায় প্লুরাল হবে মনার্কস। এই ট্রিক্সগুলো খাতায় নোট করে রাখুন। চলুন এবার ওয়াই ট্র্যাপ বা ফাঁদটি ভালো করে বুঝে নিই। শব্দের শেষে ওয়াই থাকলে আমাদের দেখতে হবে তার ঠিক আগের অক্ষরটি কনসোনেন্ট নাকি ভাওয়েল। প্রথমত, ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে, তবে ওয়াইটিকে একদম উঠিয়ে দিয়ে সেখানে আইইএস বসাতে হবে। যেমন স্ক্রিনের সুস্বাদু স্ট্রবেরি বা স্ট্রবেরি থেকে হবে স্ট্রবেরিস, কিংবা গল্পের বই বা স্টোরি থেকে হবে স্টোরিজ। দ্বিতীয়ত, ওয়াই এর আগে যদি ভাওয়েল থাকে, তবে কিন্তু ওয়াই উঠবে না, শুধু একটি এস বসে যাবে। যেমন পার্কে বসে থাকা এই হাসি খুশি দুই বন্ধু বা বয় থেকে হবে বয়েজ। উচ্চারণের এই কানামাছি খেলাটা মনে রাখলে পরীক্ষায় আর কখনো ভুল হবে না। এবার এফ বা এফই ট্র্যাপ। সাধারণ নিয়ম হলো, কোনো নাউনের শেষে যদি এফ অথবা এফই থাকে, তবে প্লুরাল করার সময় সেই এফ বা এফই সম্পূর্ণ উঠে গিয়ে সেখানে ভিইএস যুক্ত হয়। যেমন গাছের পাতা বা লিফ থেকে হবে লিভস, কিংবা ধারালো ছুরি বা নাইফ থেকে হয়ে যাবে নাইভস। তবে এখানেও একটি চমৎকার ব্যতিক্রম বা এক্সেপশন আছে। কিছু কিছু শব্দে এফ থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন হয় না, শুধু একটি এস বসে। যেমন আমাদের বাড়ির ছাদ বা রুফ থেকে হবে শুধু রুফস। এই ব্যতিক্রমী রুলগুলোই আপনারা নিয়মিত পাবেন আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেলে। চলুন এবার ও রুল বা ও এর নিয়মটি দেখে নেওয়া যাক। সাধারণত কোনো শব্দের শেষে যদি ও থাকে এবং তার ঠিক আগের অক্ষরটি একটি কনসোনেন্ট হয়, তবে তার শেষে ইএস যুক্ত করতে হয়। যেমন গাছের এই রসালো আম বা ম্যাঙ্গো থেকে হবে ম্যাঙ্গোজ, কিংবা তরতাজা আলু বা পটেটো থেকে হয়ে যাবে পোটেটোস। কিন্তু এর ব্যতিক্রম হলো, কোনো শব্দ যদি আকারে সংক্ষিপ্ত বা প্রযুক্তিগত বা টেকনিক্যাল হয়, তবে কনসোনেন্ট থাকা সত্ত্বেও শুধু এস বসবে। যেমন আমাদের ক্যামেরার ছবি বা ফটো থেকে হবে ফটোস, কিংবা আমাদের চেনা রেডিও বা রেডিও থেকে হবে শুধু রেডিওস।
বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামারের প্রতিটি অধ্যায় এরকম চ্যাপ্টার ওয়াইজ আমাদের মেন্টরদের প্রিমিয়াম গাইডলাইনে সম্পূর্ণ করতে চান, তবে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেওয়া 01771473153 নম্বরে। চলুন এবার এক অদ্ভুত ও চমৎকার নিয়ম শিখি। এখানে শব্দের শেষে কোনো এস বা ইএস কিছুই বসে না, বরং শব্দের ভেতরের ভাওয়েলটিকে ম্যাজিকের মতো পরিবর্তন করে প্লুরাল করা হয়। যেমন স্ক্রিনের ঘাসের ওপর খালি পায়ে হাঁটার ছবিটির দিকে তাকিয়ে দেখুন। একটি পা বোঝালে আমরা বলি ফুট, আর দুটি পা বোঝালে ভেতরের ভাওয়েল বদলে হয়ে যায় ফিট। একইভাবে পাশে গল্প করতে থাকা মানুষদের ক্ষেত্রে একজন পুরুষ বোঝালে ম্যান থেকে হয়ে যাবে মেন, কিংবা আমাদের মুখের মিষ্টি হাসির একটি দাঁত বা টুথ থেকে ভেতরের ভাওয়েল বদলে হয়ে যাবে টিথ। ভেতরের এই পরিবর্তনটা কিন্তু মনে রাখা ভীষণ সহজ। এবারের রুলটি আমাদের রাইটিং সেকশনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। কম্পাউন্ড নাউন বা যৌগিক শব্দের ক্ষেত্রে কি হবে? মনে রাখবেন, যখন একাধিক শব্দ মিলে একটি নাউন তৈরি করে, তখন সেই পুরো কম্বিনেশনের মধ্যে যেটি প্রধান বা মূল শব্দ অর্থাৎ মেইন ওয়ার্ড, শুধুমাত্র সেটির সাথেই একটি এস যোগ করতে হবে। যেমন স্ক্রিনের রাস্তায় হেঁটে চলা পথচারীদের দিকে তাকিয়ে প্রথম উদাহরণটি লক্ষ্য করুন। পাসার বাইয়ের মূল শব্দ হলো পাসার, তাই প্লুরাল হবে পাসার্স বাই। এবার ডিনারের এই সুন্দর পারিবারিক পুনর্মিলনীর ছবির সাথে মিলিয়ে পরের উদাহরণ দুটি দেখুন। ব্রাদার ইন ল থেকে হবে ব্রাদার্স ইন ল, এবং আমাদের প্রিয় সন্তান বা স্টেপসান থেকে হয়ে যাবে স্টেপসানস। এবার আমরা দেখব একদম শান্ত একটি নিয়ম, জিরো প্লুরালস বা কোনো পরিবর্তন নেই। ইংরেজিতে এমন কিছু কিউট শব্দ আছে যাদের সিঙ্গুলার এবং প্লুরাল রূপ দেখতে একদম হুবহু একই থাকে, এদের কোনো পরিবর্তন হয় না। যেমন স্ক্রিনের সবুজ মাঠের এই ভেড়াটির দিকে তাকিয়ে বলুন, এক বচনেও এটি শিপ এবং বহু বচনেও এটি থাকবে শিপ। একইভাবে বনের শান্ত হরিণ বা ডিয়ার থেকে বহু বচনেও হবে ডিয়ার, কিংবা সাগরের এই রঙিন মাছ বা ফিশের প্লুরাল রূপও হবে শুধুমাত্র ফিশ। এই শব্দগুলো বাক্যে ব্যবহার করার সময় এদের কোনো রূপ বদলাতে হয় না। এরকম ইউনিক গ্রামার কনসেপ্ট সহজ করতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের অনুপ্রাণ লার্নিং ইউটিউব চ্যানেল। চলুন আমরা আমাদের নাম্বারের একদম শেষ রুলে চলে এসেছি, অলওয়েজ প্লুরাল বা সর্বদা বহুবচন। আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু চমৎকার জিনিস আছে যা তৈরিই হয় দুটি অংশ বা টু পার্টস নিয়ে। যেহেতু এদের দুটি অংশ অবিচ্ছেদ্য, তাই এরা দেখতে সবসময় বহুবচন বা প্লুরাল হিসেবেই ব্যবহৃত হয় এবং এদের কোনো সিঙ্গুলার রূপ হয় না। যেমন টেবিলের ওপর রাখা জিনিসগুলোর দিকে তাকিয়ে আমার সাথে মিলিয়ে বলুন, কাগজ কাটার কাঁচি বা সিজার্স, চোখের চশমা বা গ্লাসেস, কিংবা আমাদের পরিধেয় প্যান্ট বা ট্রাউজার্স। এদের সবার দুটো করে পার্ট থাকায় এরা সবসময় ব্যাকরণে বহুবচনের সম্মান পায়। কত প্র্যাকটিক্যাল একটা নিয়ম, তাই না? ওয়াও, গ্রেট জব এভরিওয়ান! আপনারা অত্যন্ত সাফল্যের সাথে এবং আনন্দের মাধ্যমে নাম্বার বা বচনের সবকটি প্রধান নিয়ম একদম আয়ত্ত করে ফেলেছেন। স্ক্রিনের এই সুন্দর অ্যানিমেশনের মতোই আপনাদের ভেতরের কনফিডেন্সও যেন 1000 গুণ বেড়ে যায়, এটাই আমাদের লক্ষ্য। এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাসটি সম্পূর্ণ করার জন্য আপনাদের সবাইকে অনুপ্রাণ লার্নিং প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা যদি ইংলিশ গ্রামার একদম বেসিক থেকে আমাদের মেন্টরদের স্পেশাল গাইডলাইনে এবং প্রিমিয়াম কেয়ারে সম্পূর্ণ করতে চান, তবে আজই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের কোর্সে জয়েন করুন, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করুন 01771473153 নম্বরে। দেখা হবে পরবর্তী কোনো দুর্দান্ত ইংরেজি ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।